ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কিনা? ফেসবুক বা ইউটিউবে অ্যাডসেন্স, যেটা নর্মাল অ্যাডসেন্স হয়, এটা দিয়ে উপার্জন করা হালাল নয়। কারণ সেখানে যে অ্যাড গুলো আছে এর মধ্যে প্রায় 100% অ্যাডই হলো মিউজিক নির্ভর। তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট, হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া উপার্জন করলাম। তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম, মানুষকে মিউজিক শোনালাম আমি, আর মিউজিক শুনে আমি তার বিনিময়ে টাকা কামাই করলাম। বিষয়টা হারাম হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট হয়ে যায়। এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয়। ধরুন মাদকের অ্যাডভার্টাইজ হলো, তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার বিনিময়ে কামাই করলাম, এটা জায়েজ নয়। হ্যাঁ, এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরো কোন কোন প্ল্যাটফর্মে দেখা যায় যে অ্যাড তারা রান করে বাধ্যতামূলক, অর্থাৎ আপনি অ্যাডসেন্স ওপেন না করলে টাকাটা আপনার এখানে যাবে না, কিন্তু অ্যাড যাবে ঠিকই। এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না, তারা তাদের অ্যাড চালাবে। তাহলে সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা না নেন তাতে কিচ্ছু তাদের যায় আসে না। এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা চিন্তার বিষয় যে এই ক্ষেত্রে আমি তাহলে টাকাটা নিয়ে যদি নিজে ভোগ না করে দানও করে দেই, সেটা উত্তম হবে, নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারাম কাজটাও করলো আবার টাকাও তাদের থাকলো, দুইটাই তাদেরকে দিলাম, সেটা লাভ হবে কিনা? তো এক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয়। অর্থাৎ যদি এমন হয় যে না, তারা অ্যাড চালাচ্ছেই, আমি অ্যাডসেন্স ওপেন করি বা না করি, তাহলে সেক্ষেত্রে আপনি টাকা নিলেন। টাকা নিয়ে প্রয়োজনে অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয়, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের, হ্যাঁ, সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন, নিজে ভোগ করলেন না, সেটা একটা পর্যায় পর্যন্ত যৌক্তিক মনে হয়। আল্লাহ আলাম বিসওয়াব।